বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ আতিক হাসান দেউটি পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম টিউটোরিয়ালে আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিম্বল ইউজ করবেন। তো চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড পেজে চলে যাই এবং সেখান থেকে আমরা শিখি যে কিভাবে আমরা সিম্বল ইউজ করব। তো এর জন্য আমরা একটা নতুন পেজ নিয়ে নিই এবং ইনসার্ট মেনুতে চলে যাই। ইনসার্ট মেনুর আন্ডারে দেখতে পাচ্ছি যে সিম্বল নামের একটি অপশন আছে। এই অপশনটিতে আপনি ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো সিম্বল, যেমন কপিরাইট চিহ্ন, গুণন চিহ্ন, লেস দ্যান চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন, স্কয়ার রুট চিহ্ন, এছাড়াও কতগুলো চিহ্ন দেখতে পাচ্ছি, যেমন থিটা চিহ্ন, সমানুপাতিক চিহ্ন, এরপর ডিভিশন, রুল ডিভিশন, তারপর ভগ্নাংশের যে অপশনগুলো থাকে সেইগুলো দেখতে পাচ্ছি। তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অক্ষর, যেগুলো বড় অক্ষরে। এছাড়াও আমরা আরও দেখতে পাচ্ছি যে মোর সিম্বলস, যদি এইগুলো সিম্বলের বাইরেও আরও কিছু সিম্বলের প্রয়োজন পড়ে বা দরকার পড়ে, তো আপনি এই মোর সিম্বলস থেকে সেই সিম্বলগুলোকে কারেক্ট করতে পারেন। তো এখানে আমরা অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি, যে সিম্বলগুলো থেকে স্পেশাল ক্যারেক্টার বলা হয়েছে যে এইগুলো সিম্বল, এবং এই সিম্বলের ভিতরে স্পেশাল কিছু ক্যারেক্টার থাকে। যেমন এখানে দেওয়া আছে যে ইম ড্যাশ, অর্থাৎ অল্টার কন্ট্রোল নাম্বার, এই শর্টকাট কি ইউজ করলে আমরা ইম ড্যাশ দেখতে পাবো। এরপর ইন ড্যাশ, কন্ট্রোল প্লাস নাম্বার এবং মাইনাস চিহ্ন ইউজ করলে আমরা ইন ড্যাশ দেখতে পাবো। তো এইভাবে আমরা কতগুলো স্পেশাল ক্যারেক্টারের শর্টকাট কি দেখতে পাচ্ছি এবং এইদিকে ইম ড্যাশ দেখতে পাচ্ছি। তো চলুন আমরা সিম্বলেই চলে যাই। সিম্বল কীভাবে ইউজ করতে হয় সেগুলো আমি দেখাচ্ছি। দেওয়া আছে যে নর্মাল টেক্সট, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি যে অনেকগুলো টেক্সটের ধরন দেওয়া আছে, অর্থাৎ ফন্ট দেওয়া আছে, যেমন অ্যাডোবি অ্যারাবিক, অ্যাডোবি ক্যাসলন প্রো বোল্ড, অ্যাডোবি, এইভাবে অনেকগুলো ফন্ট দেওয়া আছে। তো আমরা নর্মাল টেক্সট হিসেবে এটিকে নিয়ে নিলাম। তো এই যে এখানে অনেকগুলো সিম্বল দেখতে পাচ্ছি আমরা, যেখানে যতগুলো চিহ্ন দেওয়া সম্ভব মানুষের প্রয়োজন অনুসারে সেই চিহ্নগুলো ইউজ করতে পারে। এবং রিসেন্টলি ইউজ সিম্বল বলতে এই যে এতগুলো সিম্বল থেকে যে সিম্বলগুলো ইউজার ইউজ করতে পেরেছে, অর্থাৎ আমি এই পিসির ইউজার, সুতরাং আমি এই চিহ্নগুলো ইউজ করছি বলে এইগুলো রিসেন্টলি ইউজ সিম্বল দেখাচ্ছে, এই চিহ্নগুলো আমি কাজ করছি। তো চলুন আমরা কয়েকটি সিম্বল নিয়ে কাজ করি। তো এই যে কপিরাইট চিহ্ন, এটি আপনার যতটি চিহ্নের দরকার পড়ুক না কেন আপনি সেইগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেন আপনি ইনসার্ট নামের এই যে বাটনটি আছে, এই বাটনটিতে ক্লিক করলেই আপনার সিম্বলগুলো পেজে অ্যাড হয়ে যাবে। তো আমরা এখানে কপিরাইট চিহ্নটিকে নিলাম এবং কন্ট্রোল চেপে ধরে আমরা আরও কয়েকটি চিহ্ন নেই। কপিরাইট চিহ্ন নিলাম, থিটা চিহ্ন নিলাম, কপিরাইট চিহ্ন, দেন থিটা চিহ্ন, এরপর আরও কিছু বিশেষ চিহ্ন আছে যেগুলো আমরা নিতে পারি। তো আমরা কপিরাইট চিহ্নটিকে সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম। তো এই যে একটি চিহ্ন নিয়ে কিন্তু আমি ইনসার্ট করে পরবর্তী চিহ্নেও গিয়ে ইনসার্ট করে বারবার আমি ইনসার্ট করে নিতে পারি, আমার প্রয়োজন অনুসারে আমি নিতে পারি। তো আমি প্রথমে কপিরাইট চিহ্ন নিলাম, এরপর আমি থিটা চিহ্ন নিতে চাচ্ছি, থিটা চিহ্ন সিলেক্ট করার পর ইনসার্টে ক্লিক করলাম। এরপর আমি ইনফাইনাইট চিহ্ন নিতে চাচ্ছি, এই ইনফাইনাইট চিহ্ন সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করলাম। এরপর আমি এই যে এখানে অনেকগুলো চিহ্ন দেওয়া আছে, তো এখান থেকে আমি একটি ভগ্নাংশ আকার চিহ্ন নিতে চাচ্ছি। তো আমি এই যে 1/4 এইটিকে যদি নিতে চাই, এটিকে সিলেক্ট করে ইনসার্ট নামের এই যে অপশনটি ক্লিক করতে হবে, এরপর আমাকে ক্লোজ করে দিতে হবে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে কয়েকটি চিহ্ন আমি অলরেডি নিয়েছি সেই চিহ্নগুলো এখানে শো করাচ্ছে, অর্থাৎ এই যে কপিরাইট চিহ্ন, থিটা চিহ্ন, ইনফাইনাইট চিহ্ন, 1/4, অর্থাৎ এই যে ভগ্নাংশ চিহ্নগুলো, এগুলো আমরা সুন্দর করে ইউজ করতে পারি। এগুলো আপনারা সাপোজ আপনি একটি ইকুয়েশন লিখতেছেন যে সাইন থিটা, তো এই যে আপনি সাইন লিখলেন, সাইন থিটা লিখবেন, তো ইনসার্টে যাইতে হবে, এরপর সিম্বলে আসতে হবে। আসার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে থিটা নামের এই যে অপশনটি, অর্থাৎ এইটি দেখা যাচ্ছে, ক্লিক করলাম, থিটা চলে আসলো, প্লাস নিলাম এবং আমি লিখব কস থিটা। তো আপনি কিন্তু এবার এই থিটাটা এখানে কপি করে এখানে বসে দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, আপনি চাইলে ওখান থেকে নিয়ে আসতে পারেন। তো এই যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল আমি 1 নিতে পারি এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 নিতে পারি। তো এই সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ এই যে আপনি থিটাটা ইউজ করবেন, এই থিটা সাইন এই টুটিকে সিলেক্ট করে আমরা যদি হোমে আন্ডারে যাই, সেখানে দেখা যাচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা। তো কস নিলাম, 2 নিলাম,
এই আবার এই টুটিকে সিলেক্ট, আমি যেহেতু পূর্বের টিউটোরিয়ালে দেখাই দিয়েছি যে কীভাবে আপনারা সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ইউজ করবেন, তো আজ আমি সেই বিষয়টা স্কিপ করে যাচ্ছি, কারণ টিউটোরিয়াল দীর্ঘায়িত করব না। সুতরাং এই টুটিকে সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে সুপার স্ক্রিপ্টে আপনি যাবেন, দেন ক্লিক করবেন। এরপর আমরা সূত্র অর্থাৎ ত্রিকোণমিতিক যে ট্রিগোনোমেট্রিক যে ইকুয়েশনগুলো আছে সেই সূত্রে আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এইভাবে আমরা আমাদের সূত্রগুলোকে ইউজ করতে পারি, আমরা বিভিন্ন সিম্বল নিয়ে কাজ করতে পারি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আগামী টিউটোরিয়াল দেখার শুভেচ্ছা। আগামী টিউটোরিয়াল দেখবেন এবং কোনো রকমের সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন এবং আমি সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা বেশি বেশি করে ট্রাই করবেন যাতে আপনাদের সুবিধা হয়। তো আজ আর নয়, আজ এ পর্যন্তই। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য মঙ্গল এবং সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।